আমাতে আছি। বাবাজি নিত্য বলল গল্প লাগবে বলে, আমি গল্পের দিকে আজকে যাই নাই। নির্দেশ করলে বলতে পারি না তা না, আজকের যে আলোচনা এর মধ্যে মূলত বাজে কথা বলা যায় না। যদি চাই তা দিবানে দুই একখান করো কি, আমি কি আমাতে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে চাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাড়ি হয়েছি। একটা কথা গেছে বলি, মতুয়াদের ভেতর কেন পাগল বলে? কোন যুগে তো পাগল ছিল না রে ভাই। তবে সদানন্দ বৃথা তুমি করছো দ্বন্দ্ব। একটু পিছনের দিকে গেলে দেখো কত পাগল পাই। আদি পাগল কেবা ছিল তোমার ভালো জানা নাই। দেখি আপনারা জানেন নাকি বলেন তো আদি পাগলকে? পাগলা ভোলা, কাঁধে ভিক্ষার ঝোলা, শ্মশানে মশানে থাকি তো সর্বদা। ত্যাগ করিয়া সোনার কাশি, ভোলা হলো শ্মশানবাসী। হরি নামের পাগল হলো মৃত্যুঞ্জয়। তারপরের পাগলে কেবা ভালো করে শুনে লবা। আরে যার নাম পাগলিনী রাই, তারপরে কে পাগল ছিল তাও তোমার জানা ভালো। গৌরাঙ্গ যারে বলতো পাগলা নিতাই। ও কয় একজনও বলে পাগল ছিল না, সবাই মতুয়ত বলে পাগল। কয় টুম্পা পাগল বলে, টুম্পা পাগল। তোমারে করি মানা আধ্যাত্মিক জগতে কোনো মতে তুমি জাগতিক জগতের কথা ঢুকাতে যেও না। যেমন জাগতিক জগতে আপনি যদি আমার জ্যাঠামশাই হন, তাহলে আপনার স্ত্রী আমার কি হবে? জেঠিমা। তাহলে আমার ছেলে আপনাকে প্রণাম দিতে গেলে কি বলে ডাকবে? কোন কি কবে? আমার ছেলে আমার জ্যাঠারে কি কবে? কবেন না? হ্যাঁ, দাদু কবে না? ঠাকুর দাদা কবে না? আর ঠাম্মা কবে না?
কিন্তু আধ্যাত্মিক জগতে যখনই যায় তখন থাকে না এই পরিচয়। ছোট মনে করেন ছেলে নিয়ে কালী পুজো দেখতে গেছে, আপনি যে এত প্রণাম করলেন মা মা কালী সবাইকে ভালো রেখো, আপনার ছেলে যায় কবে নাকি ঠাকুর মা কালী? কেন বাবা যখন মা কইছে আমারও তো ঠাকুর মা হয়েছে, কবে বউদাটারে বুঝবো কি দিয়ে? এই নিজের মামিও যদি বুঝতে পারে যে স্বয়ং ভগবান নরাকারে এসেছে ধরা পড়ে, তখন আর ওই ভাগ্নিয়া জ্ঞান থাকে না রে। ভগবান রূপে পূজা দেয় তার পায়ে। হরি বলো হরি বলো। যেমন গোপাল সাধু আর আচার্য মহানন্দ বসে শোনেন ভক্তবৃন্দ, মামা তো পিষ্ট তো ভাই দুজন বসুধা। মহানন্দ হালদার গোপাল সাধুর কাছে দীক্ষা নিল, এই জন্যে গোপাল সাধুকে বাবা বলে ডাক আরম্ভ করলো। পিষ্ট তো ভাই, আপন মামা তো পিষ্ট তো ভাই, তারে বাবা বলল। বুঝেছেন কি বলছি? ওই পাগলামি সব জায়গায় ঢুকে না। তাহলে আধ্যাত্মিক পাগল দুইবার হয়, একবার ঈশ্বরকে পাবার জন্য হয়। দেখবেন মুসলিম ভাইদের মধ্যে হাক্কানি ফকির আছে, জিগির দেয় আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক। দেখেন নাই আপনারা? সে বুঝতে পেরেছেন? দেখেছেন? আপনারা যেমন হরি বল হরি বল হরি বল, ওরা এরকম মাতাম দেয়। কায়দা আছে। তাহলে একবার পাগল হয় তারে পাবার তরে, আর একবার পাগল হয় তারে পাবার পরে। তারে পাবার তরে আর তারে পাবার পরে। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। আমার মন পুরায় রোগ হয়েছে সই, তাও ঠিক রাখিস। আমার মন পড়ায়ে রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরেছি আমি, সেই রোগে জ্বলে মরেছি আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে সন্ন্যমুখী আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা মাতোয়ারা সারে হয়ে পাগল পারা মাতোয়ারা কুলের ভয় ভুলে গিয়েছি আমি, কুলের ভয় ভুলে গিয়েছি আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি।
বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মলমে মরে রয়েছি। হরি চিন্তামণি, তুমি যে পাগলের কথা বলে গেলে জাগতিক ওষুধ খেলে সেই পাগল ভালো হয় ইঞ্জেকশন দিলে, আর এই পাগল কি দিলে ভালো হয়? হরি চিন্তামণি, হরি চিন্তামণি, ঔষধ দেলা আমি কি আমাতে আছি, হরি চাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। হরি প্রেম বিচ্ছেদে রোগে বাঁচি না তার ভাব উদ্বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে ডুবি হয়েছি। সখী রে ওরে অনুপ্রাণ সজনী ও সজনী, হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাব উদ্বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগে ডুবি হয়েছি। আমি ক্ষণে খাসি শৈলে, ক্ষণে কান্দি সই, আমি হরি ঘরে হরি ফাঁসি, ক্ষণে কাঁদি সই, মন পুরা বাউরি সেজেছি, মন পুরা বাউরি সেজেছি। আমি কি আমাতে আছি, হরি চাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। তাহলে এইভাবে হরিনামে যখন মাতোয়ারা হয়ে গেল, ভালো খাবার খায় না, ভালো বিছানায় শয় না, গাছতলায় পড়ে আছে, হরি বল বলে কাঁদিতেছে, ধুলাই গড়াচ্ছে, ভাবের মানুষ পেলে তারে জড়িয়ে ধরছে। আরে যখন চোখে চোখ রাখে দেখে ও তো কাঁদিতেছে, জল ভরা চোখে আইনে বাপ্পা, হরি বলো। এইভাবে পাগল হয়ে ইষ্টকে খুঁজতে খুঁজতে প্রথম ইষ্টের জ্যোতি দর্শন হয়, দেখে জ্যোতির্ময় হয়ে গেছে জগৎ, হ্যাঁ আর কিচ্ছু না, সব জ্যোতির্ময়। লেগে সেই রূপের ছাটা, খসে পড়ল পঞ্চকাটা, জাতুরের পর দিয়ে বাতা, আনন্দে সাগর খেলতেছি। লেগে সেই রূপের ছটা, সখী রে ও রে,
খসে পড়ল পঞ্চকটা, জাত কুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেয়ে হেলতেছি। আমি যেদিকে আমি যেদিকেতে ফিরাইয়া খিস হরিময় জগতে গেছি। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বলো। হরিময় জগৎ দেখেছি আমি কি আমাকে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। আমার তারক সন্তাই থেকে ভরে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে দেখেছি। এবার অশ্বিনী ওই রোদে অশ্বিনী ওই রোগে মরুগি জলাশয়। তাহলে আনন্দে নাচি। জয় জয় হরি 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 বলে আনন্দে নাচি। আমি কি আমাতে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। এই হচ্ছে আধ্যাত্মিক পার্বণ। একটা বড় প্রশ্ন করেছি, ওটার কিছু কথা বলবো আপনাদের কাছে। গুরুচাঁদকে কেন বাবা বলা হয় বলেনি? ওইটা বাদ পড়ে যাচ্ছিল প্রায়। এটা হচ্ছে ব্রড কোশ্চেন, ছোটো ছাটা দুই একটা বাদ গেলেই অসুবিধা হয় না, কিন্তু এই সব প্রশ্ন বাদ গেলেই ক্ষমা পাওয়া যায় না। কালকেই চার দোকানে আলোচনা হবে না। যারা ইউটিউবার আছেন তাদের কাছে একটা কথা বলছি। একটু আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম ওইটা কখনো ছাড়বেন না। বুঝতে পারছেন কোন বিষয়টা? অপরাধ সন্তান করে, ক্ষমাই তো করতে হয় তারে। বুঝতে পারছেন কি বলছি? ওটুক ডিলিট করে দিয়ে বুঝলে কি বলছি? আমার গুরুদেব ভবপাগলা একদিন বলেছিলেন, পাপ করবি মাপ মতো করিস, যাতে ক্ষমা করার জায়গা থাকে। এমন পাপ করিস না যে মাপ করা যায় না। আবার আর একদিন বললেন, ক্ষমার ক্ষমতায় জয়ী হোস। যে যেমন মানুষ সে তেমন করতে পারে। আমি চাই সবার মঙ্গল হোক, কল্যাণ হোক, সুবুদ্ধি জাগ্রত হোক। জয় হরি বল। এই জবাবটা দিয়ে আজকের মতো যাব বিদায় নিয়ে। গুরুচাঁদকে কেন বাবা বলে? আপনারা কি জানেন বাবা কয়জনকে বলা যায় আমাদের শাস্ত্র অনুসারে? জানেন কি? জানেন না? শুনে জানতেন।
পঞ্চপিতা সপ্তমাতা শাস্ত্র অনুসারে এইবার আমি বুঝাইব আলোচনা করি। জন্মদাতা এক পিতা, শোনেন নর নারী, যার ঔরসে আমি জন্ম ধরি, তিনি আমার জন্মদাতা। যে গর্ভে জন্ম নিয়েছি তিনি আমার জন্মদাত্রী। মা, বাচ্চাটাকে একটু শান্ত রাখুন, বসো বাবা বসো। ও তো বোঝে না যে এই জায়গায় কবি গান হচ্ছে না। খুব লক্ষ্য করে শুনুন কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তাহলে প্রথম পিতাকে, যিনি আমার জন্মদাতা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। দ্বিতীয় পিতাকে অন্নদাতা। নিরন্নকে যদি কেউ অন্ন দিয়ে বাঁচায় তাকে পিতার সম্মান করতে হয়। আমাদের যখন লকডাউন ছিল তখন সব কাজকর্ম বন্ধ হয়ে গেল নাকি? একটা মানুষ কি তখন না খেয়ে মরেছিল? বলেন, আপনারা বলেন। মরছে? ভারতের কোনো জায়গায় দেখাতে পারবে? মার ভাত খাক আর সাত ভাগ খাক, 60 ভাত খাক, মরে নাই। 65 সালে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট, পুটিমারি, ভবানীপুর, একদম নদীর পাড়ে। ওই জায়গায় জন্ম হয়েছে আমার মেজে ভাই যে খোল বাজায়, ওর ওই জায়গায় জন্ম। আর এই ছোট বোনের জন্ম মাটিগাড়া, দার্জিলিং মাটিগাড়া হসপিটালে। জুয়েলি নাম রাখছিল একজন ওই ইংরেজ নার্স। এই কথা বলিস না। ধীরে ধীরে আলাপ কর। তাহলে একটা লোকও না খেয়ে মারা গেল না, 80 কোটি মানুষের মুখের অন্ন জোগালেন বিশ্বপ্রিয় মোদিজি। ওই 65 সালে যে কি কষ্ট হয়েছিল আমাদের। আমার মা 1 মাস পর্যন্ত কচুর ডগা সিদ্ধ করে আর বিছে কলা সিদ্ধ করে তাই খাওয়াই বাসায় রাখছিল। এবার কি কচুর ডগা আর বিছে কলা সিদ্ধ করে খালি মানুষ খাইয়ে বাঁচিছে না ভাত খাইছে? কথা কও। তাই সে খাওয়াইছে তারে বাবা কবা না? তাহলে একজন হচ্ছে জন্মদাতা, একজন অন্নদাতা, আর একজন আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেউ আশ্রয় দেয়, আস্তে বাবা বসো, এ বাবা শোনা বসো ওখানে, পরে তোমাকে আমি ডেকে নেব, বসো আলোচনা শোনো, বসো। বাড়ি চলে যেতে হবে তোমার? বাড়ি চলে যেতে হবে কি? তাহলে বসো। আশ্রয়দাতা। আপনারা জানেন না, আপনারা জানেন না, আপনাকে জানাবার জন্য আমি যে কয়েকশো ভিডিও করেছি,
বুঝাবার জন্য, কিন্তু মিথ্যাবাদীদের কথা আপনারা বিশ্বাস করেছেন। একবারও ভাবলেন না যে অসীম তো আমাদের ছেলে। সে এতদিন কবি গান গায়, তার মিথ্যা কথা বলায় উদ্দেশ্য কি? সে যা বলছে মিথ্যা বলতে পারে না। যারা বিশ্বাস করেছে তারা বেঁচে গেছে। আপনারা তো নিরাশ্রয়। আপনারা জানেন আইনে কি লেখা আছে? 1948 সালের 19শে জুলাইয়ের পরে বের করেন, গুগল সার্চ করেন, এখনই অ্যান্ড্রয়েড ফোন, আমি যা বলবো ওইটা কোন গুগলে যাইয়ে দেখেন, বেরোয় যাবে। একটা মিথ্যা কথাও বলে আমি কখনো মানুষকে ভ্রান্তির পথে এগিয়ে দিই না। 1948 সালে 19শে জুলাইয়ের পরে যদি কেউ ভারতে পালিয়ে এসে থাকে উইদাউট ভ্যালিড ডকুমেন্টস or other travel documents, লেখা আছে দেখেন, প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ধারায়। বের করেন, যা বলে গেলাম বের করেন। যদি কেউ উইদাউটে আসে মানে পালিয়ে পালিয়ে, সে কোনোদিন ভারতের নাগরিকত্বের জন্য আবেদনই করতে পারবে না। তার 7 বছর জেল, 10 লক্ষ টাকা জরিমানা। তারপরে যে দেশ থেকে আসছে সেই দেশে তারে ফেরত পাঠান, আইনে লেখা। খালি তা না, যদি কেউ পাসপোর্টেও এসে যায়, ভিসা শেষ হয়ে যাওয়ার পরে চুপ চুপ করে, আরে কেউ তো জানবে না পাসপোর্ট পোড়ায় ফেলিস, আছে না? সরকারকে না জানায় যদি কেউ থেকে গিয়ে থাকে, সেটা একই দোষে দোষী। একে বলে ইললিগেল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী। পৃথিবীতে এমন কোনো একটা দেশ নাই এই অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হয়। চীনে দেখা মাত্র গুলি। বোঝা গেল কি? তাহলে তোমার বৈধভাবে যেতে হবে, সে দেশে থাকতে হলে ফরেনার্স ডিপার্টমেন্টে তোমাকে আবেদন করতে হবে ভিসা থাকতে থাকতে। তারা দেখবে তুমি কোথার থেকে এসেছো, তুমি মানুষটা ভালো না মন্দ, মেলা বেজাল আছে। কিন্তু ভারত ভাগের ফলে প্রায় 5 কোটি মানুষ দলে দলে ওপার বাংলায় অত্যাচারিত হয়ে ভারতে চলে আসছে। কারণ আমি যেভাবে আসলে নাগরিকত্ব পাওয়া যায় না, ঠিক সেইভাবে আইছে না। কথা কও, কথা কও। হয় পলাই আইছে দালাল ধরে, না হয় পাসপোর্ট করে আসে, ভিসা শেষ হয়ে গেছে, থাকিয়ে গেছে, আর যায় নাই। তারপরে ভোটের কার্ড করিছে, রেশন কার্ড করিছে, বাড়ি জমি কিনিছে, বাড়ি করেছে, কি আনন্দ। কিন্তু আইনের খাতায় যেদিন ধরা পড়বে সেই দিন তার 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা, আর যে দেশ থেকে আসছে সেই দেশে চলে যেতে হবে। তাহলে এদের মুক্তি দিয়ে আশ্রয় দিল কে? অবৈধ অনুপ্রবেশকারী থেকে আগে মুক্তি দিতে হবে, তারপরে তার নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী কোনো দেশে নাগরিকত্ব পায় না, পায় না, পায় না, আগে তারা মুক্তি দিতে হবে। এই মুক্তি দিয়েছে বিজেপি সরকার। 14 সালে ক্ষমতায় এলো, 15 সালের 7ই সেপ্টেম্বর আমার রাজনাথ সিংজি একটা অর্ডার বের করে এদের আগে মুক্তি দিল। না, যে হিন্দুরা ওপার বাংলা থেকে, বাংলাদেশ বা পাকিস্তান থেকে
পালিয়ে পালিয়ে ভারতে চলে এসেছে, অথবা পাসপোর্ট করে এসে আর যায় নাই, এদের যে ইলিগেল মাইগ্রেন্ট বলা হতো, এদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না, যেহেতু এরা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে এসেছে, এরা লিগেল। তোমার আশ্রয় দেওয়ার ব্যবস্থা প্রথম করলো। তাহলে এইবার তারা কোন আইনের বলে আবেদন করবে? তার জন্য একটা আইন তৈরি করলো, সেইটার নাম হচ্ছে কি কও? CAA। এই CA তে আবেদন করে সার্টিফিকেট পেলেই তুমি নাগরিক, ওটা তোমার নাগরিক কার্ড। যারা যারা আমার কথা বিশ্বাস করে CA তে আবেদন করেছে তারা মুক্তি পেয়ে গেছে, আর যারা মিথ্যাবাদীদের কথা বিশ্বাস করেছে করে নাই, এখন কাঁসার মধ্যে কাঁসা ঢুকিয়ে দৌড়চ্ছে। যেই SIR এর নাম কাটা গেছে, ঠিক পাইছে, উপায় নাই তো। তাহলে নিরাশ্রয়কে আশ্রয় যিনি, যিনি করেন দান, মনে রাখবেন তিনিও পান পিতারই সম্মান। তাহলে কয়জন পিতা হলো? 3 জন, জন্মদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা। আর একজন আছে কি? আর 2 জন আছে। একজন হচ্ছে শিক্ষাদাতা। আগে তো মাস্টার মহাশয়ের সঙ্গে যেখানে দেখা হতো আমরা প্রণাম করতাম, নাকি? ঠিক তো নাকি? সম্মান করতাম। এই শিক্ষা 2 ধরনের, একটা আধ্যাত্মিক আর একটা জাগতিক, আক্ষরিক শিক্ষা। এই জন্য আধ্যাত্মিক জগতের গুরুকে বাবা বলে, বলে না? নিত্য মানে বাবা কয় না? বুঝতে পেরেছি? প্রবাসত আমাদের বাবা কয়। এই আধ্যাত্মিক জগতের শিক্ষা যার কাছে পাওয়া যায়, মনে রাখবেন বাবা বলা হয়। আবার জাগতিক শিক্ষা যেজন দিল সেও বাবা হবে, বাবার মতো সম্মান পাবে, চিরকাল করিবে। তাহলে কয়জন হলো বাবা? আর একজন বাকি আছে। আর একজন ভয়ত্রাতা, জন্মদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, তারপরে কি বললাম? শিক্ষাদাতা, ভয়ত্রাতা। সবচাইতে বড় ভয় কিসের ভয়? কি ভয় সবচাইতে বড় ভয়? মৃত্যু ভয়। আপনি সুন্দরবনে গেলেন, মৃত্যু ভয় যদি না থাকতো, করোনার ভয়ে মুখ ডাকিয়ে চলতো। বউরে যদি করোনায় ধরে, স্বামী যায় না সেই ঘরে, বউ মারে পড়ে থাকিয়ে আমি মরবো না। দেখ কেমন লাগে, ঠিক না বেঠিক? হয়তো গেছে সুন্দরবনে, কেউ নাই তার সঙ্গে, সুন্দরবনের সৌন্দর্য করছে দর্শন, রয়্যাল বেঙ্গল টাইগার একটা এসে দাঁড়াইছে একটা গাছের পাশে। ওই বাঘের দিকে যখন পড়েছে নয়ন, আর দরে আত্মা আছে, আর গাছ কোনারে, আর বাঘ তো সিট বের করে লাল ফেলতেছে। কি অবস্থা হয়, ও দেখে অনেকে ভয়তে পড়িয়েও যায়। এই সময় যদি কোনো শিকারী বা বান্ধব গিয়ে ভাগ তাড়াইয়ে দেয়, মৃত্যুর কোল থেকে যদি বাঁচাইয়ে লয়, তাকেও পিতার সম্মান করতে বলেছে। এই পঞ্চপিতা, তাহলে 5 জনের স্ত্রী এমনি মা হয়ে গেল, 2 জন এক্সট্রা মা আছে। পঞ্চপিতা সপ্তমাতা আমাদের শাস্ত্রে আছে কথা, জননী জন্মভূমিষ্ঠ। যার গর্ভে জন্মে নিয়েছে সে এক মা, আর যে জন্মভূমিতে আমরা বসবাস করি, আমাদের দেশের নাম কি?
কি নাম? ভারতবর্ষ, তাই তো? আমি লন্ডন গান গাইতে গেলাম, আমি যে পাসপোর্টটা নিয়ে গেলাম তাতে কি লেখা আছে যে সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল? কি লেখা আছে? সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে ভারত আমার মা, এই জন্যে বলা হয় ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ভারত মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আর একজন মা আছে, আমি একটু আপনাদের সাক্ষী মানবো, এটা একেবারে ঝট করে কইয়ে ফেলবো না, দেখি আপনারা জানেন নাকি। আচ্ছা, আপনাদের আগে এখন তো এই দেশে হয় কি না, ফাল্গুন মাসে কোনো বাড়িতে যদি নতুন গরুতে বাচ্চা দিত তখন গোফাগুনা অর্থাৎ গরুর পূজা করতো। এটা কি আপনারা জানেন? কেউ জানেন? জানলে বলেন, হাত তোলেন কে কে জানেন। আমি কিন্তু যাচাই করে নেব কন্ত কোন মন্দিরে ওই গরুর পূজা করা হতো, কোন মন্দিরে ঢুকানো হতো। দেখি কথা কই না, কোন মন্দিরে? কও বাবা, তালি জানে গোয়াল ঘরে। ঠিক একদম, এই জন্যই পরীক্ষা করবার জন্য কইছি এই কোন মন্দিরের কথা। গোয়াল ঘরে। এটা আমাদের পূর্বপুরুষ থেকে এসছে, শত শত বছর আমরা গোমাতার পূজা করি। কন্ত এই গায়ের গায়ে কিসের ছাপ দিত? কি দিয়ে কন? হ্যাঁ, দেখিরা কি কই শুনিনি। কও চালির গুঁড়ো, ওইটা পাতলা করে কলকে দিয়ে গোল গোল ছাপ দিত গায়ে, মনে আছে তো? এইটা শোনেন, এই সাক্ষী মানলাম কেন? আমি যদি বলতাম এই গোমাতার কথা, কালকে কত বিজেপির এমএলএ তো, এই জন্যই কয়। কয়দিনের বিজেপি দল? আমাদের শত শত বছর আগের থেকে আমাদের সংস্কৃতিতে আমরা গোমাতার পূজা করি। হরি বলো। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এক হচ্ছে ভারত মাতা জন্মভূমি মাতা, এক হচ্ছে গোমাতা, পঞ্চপিতা সপ্তমাতা। এইবার কথা হচ্ছে গুরু চান, তাহলে কোন পিতা? হ্যাঁ, কায়দা আছে। আমারে নিয়ে এসে গান গাথি, একা একা তো দুই এক রাত কাটায় দিতে পারি। বাবার কি পায়, কেবল আমার কণ্ঠ বসে গেছে, তার জন্য আমি ফাঁকি দিচ্ছি না, কিন্তু মন প্রাণ দিয়ে মানুষ কিছু যাতে যায়নি সেই দিকে লক্ষ্য রেখেছি তো নাকি। একটা গল্প এখনো বলি নাই, যদি দুটো গল্প ঢুকতাম আরো আধ ঘন্টা বাড়িয়ে যেত। জয় হরি বল। তাহলে গুরুচাঁদ কোন বাবা? আমি একটু আগে বললাম যিনি আমাদের আক্ষরিক বিদ্যা শিক্ষাদান করেন তাকে পিতার সম্মান করতে হয়, কিন্তু সমাজে 85 জন মানুষের শিক্ষার অধিকারী ছিল না। কোন স্কুলে যাবার এদের অধিকার ছিল না, ছিল না এদের মানব অধিকার। ছিল না এদের অর্থনৈতিক অধিকার, ছিল না এদের ধর্মীয় অধিকার। তাহলে বই পড়াইয়ে, ক্লাসের বই পড়াইয়ে যদি শিক্ষক বাবা হয়, আমার গুরুচাঁদ ঠাকুর তখন একটা সাইকেলও তৈরি হয় নাই, হেঁটে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে বলতে লাগলেন, ওরে শিক্ষাই জাতির মেরুদণ্ড, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই,
গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চান, যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নয় এই তিন বিনা। গুরুচাঁদের নির্দেশে প্রথম পাঠশালা গোয়াল ঘরে বসে, তাল পাতার পরে আর কড়াইয়ের কালি দোয়াতে ভরিয়ে কুঞ্চি দিয়ে কলম বানাইয়ে নিয়া এই ক খ সরেওয়া লেখা শেখলো। তাহলে যে মানুষটা এইরকম কাজ করে গেল, যে আমাদের ধর্মীয় অধিকার দিল, যে আমাদের শিক্ষার অধিকার দিল, যে আমাদের অর্থনৈতিক অধিকার দিল, তাকে বাবা বলবো না? বাবা 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 গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বলো, বল হরি বল। আমি কোনো ভগবানের নিন্দা করছি না, সব ভগবানকে মাথায় রেখে বলছি কৃষ্ণ ভগবানও লেখাপড়া শিখতে গেছে সন্দীপনী মুনির কাছে, শ্রীমান মহাপ্রভু তিনিও বিদ্যানিধি পণ্ডিতে টোলে যাইয়ে পড়াশোনা শিখেছে। কিন্তু এরা এই 85% মানুষের জন্য একটা স্কুল করার কথা কখনো বলেনি, সময় পাইনি। আমি খারাপ বলতেছি না, যেটা কেউ কোনোদিন করেনি সেটা করেছে আমার বাবা গুরুচাঁদ। জয় বাবা গুরুচাঁদ, আনন্দে একবার হরি হরি বল। তাহলে কি বাবা বলা যাবে না? না যাবে। কি ব্যাপার বলেন? তুমি কৃষ্ণ বসবা না কালী বসবা, আমি তা বলবো না। তুমি যদি দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ হও, যদি বাবা গুরুচাঁদকে মর্যাদা না দাও, তাহলে তোমাকে আমি বলবো বেঈমান। তোমার মতো বড় বেঈমান এই জগতে কেউ না। তাকে ভসবা, আমি সে জায়গায় হাত দেব না। আমার তারককর্তা লিখে গেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। লাগে নাই? তোমার যদি শিব ভালো লাগে মজো, কিন্তু বাবা গুরুচাঁদকে তোমার মাথার পরে রাখতে হবে। ইতিহাস যখন তুমি জানতে পারবে, বাবা গুরুচাঁদের প্রতি একটা স্পেশাল ভক্তি জন্মাবে। হরিবল হরিবল। যেভাবে তে প্রশ্ন আমায় করেছিল দান, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। 3.5 ঘন্টা চলছে আমার একা একা ভাই, একবার উলুধ্বনি হরিধ্বনি করোনা সবল হরি বল। এইবার তাকে ডেকে গেল, মনে আছে ভাবো, গল্প শূন্য কবি গান শেষ করে দেব। বলতে পারবেন আমাদের ওখানে কবিগান হয়েছিল? একটাও গল্প হয় নাই, শুধু তত্ত্ব কথা হলো। এটা একটা ইতিহাস, থাকবে চিরদিন। গল্পের দিকে যাব না, এবার মিলন শুনে